আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে বাচ্চাদের টিফিন কিংবা অফিসে ঝটপট এই রেসিপিটা করে নিতে পারেন। তো দেরি না করে আজকের এই টিফিন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব। এই বোলের মধ্যে মেজারিং কাপে 1 কাপ চালের গুঁড়ো, 1 বাটি গাজর কুচি, 1 বাটি মতো পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে দেব, ধনেপাতা কুচি, 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ, 1 চামচ চাট মশলা দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা একসঙ্গে ঢালবেন না, অল্প অল্প করে ঢেলে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি ঘন এবং খুব বেশি পাতলা হবে না, সেরকমভাবে মাখতে হবে। আমার এখানে 1.5 কাপ মতো জল লেগেছে। আবার জলটা দেওয়ার পরে ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নেব। ব্যাটারের থিকনেসটা আপনি দেখলেই বুঝতে পারবেন কেমনভাবে মাখতে হবে ব্যাটারটা। আমার ব্যাটারটা পারফেক্টভাবে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। রেস্টে রাখার 5 মিনিট পরে গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হিট হয়ে আসলে হালকা করে অয়েল ব্রাশ করে দেব। আমার অয়েল ব্রাশ ভালোভাবে করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মেজারিং কাপের একটা মাপ করে আমি গোল গোল শেপ দিয়ে আমি এটাকে করে নেব। আপনারা এর থেকে বড় কিংবা এর থেকে ছোট করে নিতে পারেন। আমার ব্যাটারটা সুন্দরভাবে ছড়ানো হয়ে গেছে। এবারে এক সাইড হয়ে আসবে যখন, তখন আমি এর উপরে অল্প করে অয়েল ব্রাশ করে দেব। আমার চারি সাইডটা অয়েল ব্রাশ করা হয়ে গেলে আমি এটাকে উল্টে দেব। আমার এক সাইড হয়ে এসেছে। উল্টানো হয়ে গেলে এর উপরেও আমি কিছুটা অয়েল দিয়ে দেব। অয়েলটা দিলে মুচমুচেটা খুব সুন্দর হয়। আবার এটাকে ভালোভাবে ব্রাশ করে দেব। এবার এটাকে উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। যতটা সুন্দরভাবে ভাজা হবে ততটা মুচমুচে হবে, খেতেও দারুণ লাগবে। একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আমার একটা টিফিন রেডি হয়ে গেছে। একই প্রসেসে আমি আর একটা করে নিয়েছি। আবার এটাকে উল্টে দেব। এই ধরনের টিফিন বাচ্চা কিংবা বড় সকলেই পছন্দ করবে, আর একটা খেলেই পেট ভরে যাবে এমনই এই নাস্তাটা। যে বাচ্চারা সবজি খেতে বিরক্ত করে, ঝটপট এইভাবে একবার বানিয়ে দেখবেন বাচ্চারা খুব সুন্দরভাবে খেয়ে নেবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।